আমার এত বন্ধু, তার মধ্যে কেউ এখনো জয়েন করছো না আমার সাথে কথা বলার জন্য। আমি তো নিয়ম করে প্রতিদিন এরকমভাবে তো লাইভে আসি না, সেই কারণেই তোমাদেরকে আমি পাচ্ছি না আমার লাইভে। তো আমি তো নিয়ম করে আসি না বন্ধুরা, আমার অনেক দিন পরে পরেই আসা হয়। আর সেই কারণে তোমাদের সাথে কথাটা আমার সরাসরি কথাটা আমার খুব কমই হয়। ভিডিওর মাধ্যমে যেটা হয় সেইটুকুই কথা বা মেসেজ হয়, সরাসরি কথা কম হয়। আমি খুব লাইভে আসা হয়ে ওঠে না মানে হচ্ছে আমার সময়টা হয়ে ওঠে না। আর জানোই তো তোমরা, আমি একজন হাউসওয়াইফ প্লাস তোমাদের কাছে চেষ্টা করি আমার সবটা দিয়ে তোমাদের কাছে ভিডিও তুলে ধরার, তোমাদের পছন্দ অনুযায়ী আমার ভিডিও করার। তো একটা হাউসওয়াইফের সংসারে কত কাজ থাকে তোমরা জানো, সেই কারণেই আমার লাইভটা হয়ে ওঠে না। ভিডিওগুলো করা হয়ে যায়, এখানে সেখানে যাই, যেতে পারি। তোমার দাদাভাই যখন সাথে থাকে তখন আমাকে নিয়ে যায়, তো তখন আমি যেতে পারি। আর চেষ্টা করি তোমাদের ভালো লাগে এরকম এরকম কিছু জায়গায় যেতে, যে জায়গাগুলোতে গেলে তোমাদের ভালো লাগবে বা তোমাদের পছন্দ হবে, এরকম কিছু মন্দিরে আমি যেতে চাই, মানে তোমাদের সামনে তুলে ধরতে চাই। আর তোমাদের সাথে যেটা শেয়ার করার জন্য আজকে বিশেষ করে লাইভটা করছি আর কি, সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা তাড়াতাড়ি করে আমার সাথে জয়েন করে ফেলো, আমাকে মেসেজ করো, আমার সাথে কথা বলো। আর তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে যে ভিডিওগুলো তুলে ধরি তোমাদের কেমন লাগে তোমরা একটু বলবে। আর হচ্ছে আমি তোমাদের বেশ কিছুদিন ভিডিওটা আমি দিতে পারবো না, কারণ আমার একটু প্রবলেম রয়েছে। সেই প্রবলেমটাই হয়ে গেছে আর কি, আমার বাড়িতে একটা প্রবলেম হয়ে গেছে। আমার কাছে ভিডিও করা আছে কিন্তু আমি সময় দিতে পারছি না সেই ভিডিওগুলো এডিট করার, সেই কারণে আমি কিছুদিন আমি তোমাদেরকে ভিডিও দিতে পারবো না। তাই আমি তোমাদের লাইভে এসে এই কথাটা আমি বলতে চাই। আমার শাশুড়ি মা হঠাৎ করে গত মঙ্গলবার, যেটা অমাবস্যা গেল, রটন্তী কালী পুজো যে অমাবস্যাটা গেল, মৌনী অমাবস্যা যেটাকে আমরা বলি, সেই অমাবস্যার দিন আমার শাশুড়ি মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এবং সেই অসুস্থতার কারণে আমার শাশুড়ি মা হাসপাতালে আজও অবধি অ্যাডমিট আছে। আর যেহেতু উনি ভর্তি আছে, আর আমি বাড়ির বড় বউ, দায়িত্ব আমার রয়েছে, উনি আমার কাছেই থাকেন। সে কারণে আমাকে হাসপাতালে একটু ছুটোছুটি করতে হচ্ছে, আমাকে এবং তোমাদের দাদাভাইকে দুজনকেই ছুটোছুটি করতে হচ্ছে তাকে সুস্থ করার জন্য। তো তোমরা ভগবানের কাছে কামনা করো, আমি তো করছি, তোমরাও একটু করো যাতে আমার শাশুড়ি মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলে আমি আবার তোমাদেরকে আগের মতন ঠিক ভিডিও দিতে পারবো বন্ধুরা, করতে পারবো। কারণ উনি যতদিন সুস্থ না হচ্ছে আমি এই কাজটা করতে পারছি না। উনি খুবই অসুস্থ, ভর্তি আছে। তো তোমরা ঠাকুরের কাছে কামনা করো যাতে আমার শাশুড়ি মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভগবানের কাছে যদি আমরা সবাই মিলে একটাই কামনা করি, ভগবান কিন্তু ঠিক শোনেন, ফেরায় না, সবাইকে ফেরাতে পারে না। তো আমার শাশুড়ি মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তোমরা একটু কামনা করো। আমি সেই কারণে ভিডিও দিতে পারছি না, অনেক ভালো ভালো ভিডিও রয়েছে আমার কাছে, আমি দিতে পারছি না, আমার খারাপ লাগছে, কিন্তু আমি সময় করতে পারছি না। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো বলে আজকে বিকেলবেলা আমি হাসপাতালে যেতে পারিনি, তোমাদের দাদা ভাই গেছে, আমি বাড়িতেই রয়েছি। তো সেই কারণে আর কি বলছি যে তোমরা একটু আমার হয়ে যদি ভগবানের কাছে পে করো যে তাড়াতাড়ি করে যাতে আমার শাশুড়ি মাকে সুস্থ করে দেয়, তাহলে আমি তোমাদের কাছে আবারও ভিডিও দিতে পারবো। তোমরা কে কে দেখছো প্লিজ আমাকে একটু কমেন্ট করবে, আমার লাইভে এসে কে কে দেখছো আমার লাইভটা। তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে তোমরা দেখছো, আর আমার ভিডিও তোমরা দেখো কি না, বা আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না, কতটা ভালো লাগে, এইগুলো কিন্তু তোমরা একটু কমেন্ট করো।